আম্মু তুমি এখন কেমন আছো মা তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? জি। প্রথম ওষুধ খেয়ে যত ভালো ছিলে, দ্বিতীয় ওষুধ খেয়ে কি অত ভালো আছো নাকি ওষুধ ফুরায় গেছে আবার সমস্যা দেখা দিচ্ছে? বলো তোমার সমস্যাটা। ওষুধ শেষ হওয়ার পর সমস্যা দেখা দিছে আবার। আবার দেখা জি। দিচ্ছে। কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে এটা কি প্রথম আমার কাছ থেকে ওষুধ খাওয়ার আগে যত খারাপ ছিল অত খারাপ আছো নাকি মানে ওর চেয়ে কম খারাপ আছো? ওর থেকে কম। যেমন তোমার নাক দিয়ে একটা গন্ধ আসতো, এখন কি সে গন্ধ আসে নাকি আগের চেয়ে কম আসে মা? আগের থেকে কম। আগের থেকে কম আসে। আচ্ছা বন্ধুরা, আমার আম্মুর কেসটি আপনারা দেখে আসবেন যারা দেখতে চান, আর যারা ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট করেন এবং করতে মানে করতে চান বা ট্রিটমেন্ট নিতে চান, তারা অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিও ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলে রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সে রোগ অবশ্যই ভালো হতে বাধ্য। আমার মায়ের সমস্যা ছিল সাইনোসাইটিসিস, আমার মায়ের নাকে পলিপাস ছিল। ওকে আমি প্রথম দিয়েছিলাম ক্যালকিরিয়া ফলস দিয়েছিলাম, এরপরে ট্রি অফ লাইফ দিয়েছিলাম। আজকে 29 অক্টোবর 29 ডিসেম্বর 2025 আমার মাকে ব্যাসিলিনাম 1 এম দিলাম। ব্যাসিলিনাম 3টা ডোজ দিয়েছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। মা এটা কী কীভাবে খাবা? 3 দিন সকালে বাসি বেটে, ঠিক আছে মা? জি। খাওয়ার নিয়ম বলে দিয়েছি। এরপরে এই যে আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে দিচ্ছি, এটা ফাইটাম হিসেবে খাবে। 1 নম্বর শেষ হলে 2 নম্বর, আর পিটিআরএসটা রাত্রে খাবে। এইভাবে তো রাত্রে খেয়েছো মা, রাত্রে হ্যাঁ। এভাবে খেয়েছো, ঠিক আছে? আর মায়ের তাহলে তোমার যে নাক দিয়ে যে তোমার বাসনা আসতো বা ব্যাড স্মেল আসতো, এটা তো এখন আসে, অত আসে না মা? না। আসে? আচ্ছা, তোমার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। তোমার কোনো সমস্যা আছে মা? না। ঠিক আছে আম্মু, তোমাকে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি এই কেসের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আমার আম্মুকে কেন আমি এই মেডিসিনগুলো পর্যায়ক্রমে দিয়েছিলাম। কেসটা পুরোটা দেখে নেবেন আপনারা। ব্যাসিলিনাম 0/1 না দিয়ে আমি ওনার বাবুকে সেন্টিসিমাল পদ্ধতিতে ওষুধ দিলাম, ব্যাসিলিনাম 1 এম।